প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সুরক্ষার শিকন অভিজ্ঞতা 1 সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি এর চতুর্থ পর্বে পৃষ্ঠা 23-তে। তোমরা যারা এখনো প্রথম থেকে তৃতীয় পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে তৃতীয় পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 23 পৃষ্ঠার মনের যত্ন হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। স্বাস্থ্য সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। মনের যত্ন। সুস্বাস্থ্যের জন্য শরীরের পাশাপাশি মনের ভালো থাকার গুরুত্ব অনেক। যেসব কাজ মন ভালো রাখে সেগুলো করা, বিনোদন, শখের কাজ, নিজের অনুভূতির যত্ন নেওয়া ইত্যাদি মনের যত্ন নেওয়ার জন্য প্রয়োজন। আমাদের ভালো লাগার, আনন্দের, মজার অনুভূতিগুলো মনে ও শরীরে শক্তি যোগায়। শিক্ষকের কাছ থেকে আমরা শিখেছি কিভাবে অনুভূতির যত্ন নিতে হয়। আবার কখনো কখনো আমাদের কিছু অনুভূতি হয় যা নিয়ে আমরা সমস্যায় পড়ে যাই। তখন কি করব বুঝতে পারি না। কি করলে আমাদের মনের স্বাস্থ্য ভালো থাকে তা না জানার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই। মনের যত্নের এই অংশে আমরা মনের স্বাস্থ্য ভালো রাখার কিছু উপায় জানব, যাতে আমরা নিজেরাই নিজেদের মনের স্বাস্থ্যের যত্ন নিতে পারি। এবার আমরা একটা পোস্টার দেখতে পাচ্ছি, যেখানে দুজন শিক্ষার্থী সেটাকে আমাদের সামনে ধরে আছে বা আমাদেরকে দেখাচ্ছে। এখানে মন ভালো করার কিছু কথা লেখা আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে যে কিছু কথা লেখা আছে, যে কথাগুলো শুনলে মানুষের মন ভালো হয়ে যায়। যেমন এখানে লেখা আছে, তুমি সুন্দর গান করো। এরপরে আছে, তুমি পরিশ্রমী। এই কথাগুলো শুনলে কিন্তু আমাদের মন ভালো হয়ে যায়। এভাবে তোমরাও তোমাদের সহপাঠীদের মন ভালো করার জন্য এই ধরনের কাজগুলো করবে। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। মনের শক্তি কিভাবে অর্জন করতে পারি, কিভাবে তা আমাদের সাহায্য করে। যা কিছু আমাদের আনন্দ ও তৃপ্তি দেয় তা থেকে আমরা মনে শক্তি পাই। ভালো কাজ যা করে আমি তৃপ্তি পাই, প্রশংসা পাই, তাও মনে শক্তি যোগায়। নিজের অনুভূতির যত্নও আমার মনে শক্তি যোগায়। মনের শক্তি আমাদের আনন্দে রাখে, উৎসাহ যোগায়। পড়াশোনা বা কাজকর্মে বা কাজে কর্মে ধৈর্য ও মনোযোগ বাড়ায়। অন্যের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে সাহায্য করে। মনের শক্তি পেতে যা করতে পারি। এবার মনের শক্তি পেতে যা করতে পারি সেটা দেখব। প্রথমে আছে, যে কাজ আমাদের আনন্দ ও তৃপ্তি দেয়, উৎসাহ যোগায়, নিজেদের গুরুত্ব ও ভালোবাসার অনুভূতি দেয় তা করা। যেমন শখের কাজ, খেলাধুলা, ছবি আঁকা, স্বাস্থ্যকর বিনোদন। এরপরে প্রতিদিন এরকম একটি বা দুটি কাজ করা এবং কেমন লাগলো তা ডায়েরিতে লিখে রাখা। এতে মন ভালো থাকে, মনের শক্তি এবং আত্মবিশ্বাস বাড়ে। চলো এবার আরো সামনের দিকে আগাই। মনের যত্নে নিজের অনুভূতিকে বোঝা ও সেটি কাজে লাগানোর উপায়। আনন্দ, রাগ, দুঃখ এবং ভয়, এই চারটি আমাদের মূল অনুভূতি। আনন্দ পেলে আমরা কিন্তু এরকম ভাবে হাসি, আর রাগ হলে এরকম ভাবে চেহারার তা ফুটে ওঠে। এরপরে ভয় পেলে আমরা এভাবে আমাদের চেহারার মধ্যে সেটা ফুটে ওঠে, আর দুঃখ পেলে আমাদের চেহারার মধ্যে এরকমই দেখায়। আশা করছি তোমরা যে আনন্দ, রাগ, ভয় এবং দুঃখের যে অনুভূতির চেহারা সেটা তোমরা দেখতে পেলে। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। আমাদের যে অনুভূতিগুলোতে আমরা ভালো বোধ করি, খুশি হই, তৃপ্তি পাই, আনন্দিত হই, তাকে মনোযোগ দিয়ে গ্রহণ করব, নিজের মধ্যে অনুভব করব এবং তা থেকে শক্তি নেব। আনন্দ, রাগ, দুঃখ কিংবা ভয় অনুভূতিগুলোকেও বোঝার চেষ্টা করব। কোনো অনুভূতির জন্য নিজেকে দোষারোপ করব না, ছোট মনে করব না।
আমরা মনে রাখব বিভিন্ন পরিস্থিতিতে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় অনুভূতিগুলো তৈরি হয়। এই অনুভূতিগুলো প্রকাশ করতে আমরা যে আচরণ করে থাকি তা অনেক সময় ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ায়। এই অনুভূতি প্রকাশ করতে আমি যে আচরণ করছি সেটি আমার বা অন্যের ক্ষতি করতে পারে কিনা তা ভাবব। সেক্ষেত্রে অনুভূতি প্রকাশ করতে অন্য কোনো ইতিবাচক আচরণ বেছে নেব। যেমন কারো উপর রাগ হলে তার সঙ্গে চিৎকার না করে কেন রাগ করেছি বুঝিয়ে বলতে পারি। তার কাছে কি চাই তা স্পষ্ট করে জানাতে পারি। আজ থেকে আমাদের স্লোগান হলো আনন্দ, রাগ, দুঃখ, ভয় কখনো ক্ষতিকর নয়। যত্ন ও আচরণের ধরন উৎফুল্ল ও স্বতঃস্ফূর্ত রাখে মন। আমরা এই স্লোগানটা মনে রাখবো আজ থেকে। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। নিরাপদ থাকা, আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এগুলো নিরাপদ থাকার জন্য প্রয়োজন। পরিবেশগত স্বাস্থ্য, পরিবেশের সব উপাদানই মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। পরিবেশের তিনটি উপাদান হলো মাটি, পানি ও বায়ু, যা প্রতিনিয়তই মানুষের বিভিন্ন কার্যকলাপে দূষিত হচ্ছে। এই ব্যাপক দূষণ মানুষের স্বাস্থ্যের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। এসব দূষণ থেকে বাঁচার জন্য সচেতন হব। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করব না। পরিবার, বন্ধু ও প্রতিবেশীরা যেন দূষণ না করেন সেজন্য সচেতন করব। বায়ু দূষণ এড়াতে প্রয়োজনে মাস্ক বা মুখবন্ধনী পরব। পানি ভালো করে ফুটিয়ে পান করব। মাটিতে বা পুকুর, ডোবা, খাল, বিল, নদীতে বা অন্য কোথাও নোংরা ফেলব না। অপ্রয়োজনে হর্ন বা মাইক বাজাবো না। অন্যের সমস্যা হতে পারে এমন উঁচু আওয়াজের শব্দ করব না। বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এবার আমরা একটা ছবি দেখব যেখানে পরিবেশ দূষণ সম্পর্কে বলা হয়েছে। পরিবেশ দূষণের মূল চারটি উপাদান, সেগুলো হচ্ছে কি, যে মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ এবং শব্দ দূষণ। প্রথমে আমরা শব্দ দূষণ সম্পর্কে জানব। শব্দ দূষণে মানুষের শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে। শব্দ দূষণের ফলে মানুষের ঘুমের ব্যাঘাত ও অবসন্নতা সৃষ্টি হয়। মানুষের শ্রবণ শক্তি ও কর্মক্ষমতা কমে যায়। নানা রকম স্বাস্থ্যগত জটিলতা সৃষ্টি হতে পারে। এরপরে পানি দূষণ। দূষিত পানি পান করলে মানুষের আমাশয়, কলেরা, ডায়রিয়া, জন্ডিস, টাইফয়েডের মতো পানিবাহিত রোগ হয়। দূষিত পানি ব্যবহার বিভিন্ন চর্মরোগে আক্রান্ত করে। এবার আমরা জানব মাটি দূষণ সম্পর্কে। মাত্রাতিরিক্ত কীটনাশক, রাসায়নিক সার, গৃহস্থালী ও হাসপাতালের বর্জ্য, কলকারখানার রাসায়নিক বর্জ্য সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মিশে মাটি দূষিত করে। এসব দ্রব্য উদ্ভিদের মাধ্যমে খাদ্যের সঙ্গে মিশে ক্যান্সারের মতো ভয়াবহ জটিল রোগের সৃষ্টি করতে পারে। এবার পড়ব বায়ু দূষণ সম্পর্কে। বায়ু দূষণ। দূষিত বায়ুর সংস্পর্শে চোখ, নাক ও গলার সংক্রমণ হতে পারে। বায়ু দূষণের ফলে মানুষের শ্বাসতন্ত্রে ক্যান্সার, শ্বাসতন্ত্র ও স্নায়ুতন্ত্রের নানা ধরনের দীর্ঘমেয়াদী জটিল রোগ, চর্মরোগ ও অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। এবার জানব রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কে। সংক্রামক রোগ। কিছু রোগ আছে যেগুলো রোগীর কাছ থেকে অন্যদের শরীরে ছড়িয়ে পড়ে। এ ধরনের রোগকে বলে সংক্রামক রোগ। যেমন ইনফ্লুয়েঞ্জা, হুপিং কাশি, ডিপথেরিয়া, ডায়রিয়া, কলেরা, হেপাটাইটিস, চৌকোটা, যক্ষ্মা, টাইফয়েড, হাম, বসন্ত, ম্যালেরিয়া, এইডস, কোভিড-19 ইত্যাদি। মানুষের শরীর ছাড়াও কোনো বস্তু বা অন্য প্রাণীর মাধ্যমে সংক্রামক রোগ ছড়াতে পারে। সংক্রামক রোগগুলো সাধারণত পানি, বায়ু ও পতঙ্গ
এই তিন মাধ্যমে বিস্তার লাভ করে। পানিবাহিত সংক্রামক রোগ যেমন টাইফয়েড, কলেরা, ডায়রিয়া ইত্যাদি। বায়ুবাহিত সংক্রামক রোগ যেমন জলবসন্ত, ইনফ্লুয়েঞ্জা, কোভিড-19 ইত্যাদি। এবং পতঙ্গবাহিত সংক্রামক রোগ যেমন ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ইত্যাদি। এবার সংক্রামক রোগ ছড়ানোর কিছু মাধ্যম সম্পর্কে আমরা জানব। সংক্রামক রোগ ছড়ানোর কিছু মাধ্যম। 1. হাত থেকে খাবারে। আমাদের হাতে বিভিন্নভাবে ধুলো ময়লা লাগে। আমরা যখন খাবার তৈরি, সরবরাহ বা পরিবেশন করি তখন আমাদের হাতের ময়লা খাবারে লেগে যেতে পারে, অতঃপর সেই খাবার গ্রহণের ফলে আমরা সংক্রমিত হতে পারি। 2. খাবার থেকে শরীরে। আমরা যদি খাবার ভালোভাবে না ধুয়ে অথবা রান্নার সময়ে ভালোভাবে সেদ্ধ না করে খাই তাহলে খাবারের মধ্যে থাকা জীবাণু শরীরে প্রবেশ করে আমাদের বিভিন্নভাবে রোগাক্রান্ত করতে পারে। সংক্রামক রোগ ছড়ানোর অন্যতম একটি মাধ্যম হচ্ছে পানি। আমরা যদি বিশুদ্ধ পানি পান না করি তবে পানিতে থাকা বিভিন্ন রোগের জীবাণু সহজেই আমাদের সংক্রমিত করতে পারে। এরপরে 3 নাম্বার, রোগে আক্রান্ত ব্যক্তির থেকে অন্যের শরীরে। কিছু কিছু রোগে আক্রান্ত ব্যক্তির মুখের লালা, নাকের পানি, এমনকি চোখের পানিতেও জীবাণু থাকতে পারে। নাক, মুখ, চোখ, হাত দিয়ে সেই হাত না ধুয়ে অন্যের শরীর স্পর্শ করলে তার শরীরেও জীবাণু আক্রান্ত হতে পারে। এছাড়াও আক্রান্ত ব্যক্তি হাঁচি, কাশি দিলে মুখের লালা বা নাকের পানি কণা বা বিন্দু আকারে বাতাসে মিশে যায়। জীবাণুযুক্ত বাতাস যখন অন্যের শরীরে নাক, মুখ, চোখ দিয়ে প্রবেশ করে তখন সুস্থ ব্যক্তিও বাতাসে ভেসে থাকা এই জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। 4 নাম্বার, আক্রান্ত ব্যক্তি থেকে মশার মাধ্যমে। কোনো কোনো সংক্রামক রোগ যেমন ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ইত্যাদি মশার মাধ্যমে আক্রান্ত ব্যক্তির শরীর থেকে সুস্থ ব্যক্তির শরীরে সংক্রমিত হতে পারে। 5. রোগে আক্রান্ত প্রাণীর মাধ্যমে। আক্রান্ত কুকুর বা বিড়ালের কামড়ে মানুষের মধ্যে জলাতঙ্ক রোগ ছড়ায়। চলো এবার পরের পৃষ্ঠায় যাই। এবার জানবো সংক্রামক রোগ প্রতিরোধের উপায়। উপরের আলোচনা থেকে আমরা সহজে বুঝতে পারছি সংক্রামক রোগ প্রতিরোধ করতে আমরা অবশ্যই নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করব। 1. সব সময় খাবার আগে এবং মল ত্যাগ করার পর খুব ভালোভাবে সাবান, মাটি বা ছাই দিয়ে হাত ধোবো। বাড়ির বাইরে থেকে আসার পরেও সাবান দিয়ে ভালোভাবে হাত মুখ ধোবো। 2. সব সময় বিশুদ্ধ পানি পান করব। 3. ছোঁয়াচে রোগে আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে যাওয়া থেকে বিরত থাকব। এরপরে 4. নিজে ছোঁয়াচে রোগে আক্রান্ত হলে অবশ্যই অন্যদের থেকে নিজেকে আলাদা রাখব। 5. হাঁচি কাশির সময় অবশ্যই হাতের কনুই অথবা রুমাল দিয়ে নাক ও মুখ ঢাকব। 6. ফলমূল বা অন্য কোনো কাঁচা খাবার খাওয়ার আগে অবশ্যই খুব ভালোভাবে বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে নেব। 7. খাবার খুব ভালোভাবে সেদ্ধ করে রান্না করব। বাড়িতে যিনি রান্না করেন তাকে বলবো। 8. পচা বাসি খাবার খাবো না। খাবার সংরক্ষণের জন্য খাবারের মান ঠিক থাকে এমন পদ্ধতি ব্যবহার করব। স্বাস্থ্যকর উপায়ে সংরক্ষণ না করলে সেই খাবার খাওয়া যাবে না। এরপরে 9. যে কোনো জরুরি প্রয়োজনে রক্ত শরীরে নেওয়ার আগে অর্থাৎ পরিসঞ্চালন অবশ্যই রক্তের বিশুদ্ধতা পরীক্ষা করে নেব এবং অন্যদেরও বলবো। এরপরে 10 নাম্বার, সহজলভ্য সকল সংক্রামক রোগের টিকা নেব। 11 নাম্বার, যে কোনো মহামারী বা অতিমারির সময় স্থানীয় স্বাস্থ্য বিভাগ কর্তৃক যে কোনো নির্দেশনা কঠোরভাবে মেনে চলব। 12 নম্বর, টিকা না দেওয়া কুকুর, বিড়াল বা অন্য কোনো প্রাণীর সংস্পর্শে আসব না। এবার অসংক্রামক রোগ। যেসব রোগ এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়ায় না এসব রোগকে অসংক্রামক রোগ বলে। যেমন ক্যান্সার, প্যারালাইসিস, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি। এসব রোগ সম্পর্কে আমাদের সচেতন ও প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়।
প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা শরীরচর্চা ও খেলাধুলা করা, সব ধরনের কোমল পানীয় বর্জন করা, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার পরিহার করা, নিয়মিত ও পরিমিত বিশ্রাম নেওয়া ও ঘুমানো, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা না করা। এরপরে সর্বশেষ আছে কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা হলে তা সমাধানের চেষ্টা করা। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। এবার পরের পৃষ্ঠা দেখো, আমার দলের তথ্য ও ধারণার একটি সারাংশ। এই বই, অন্যান্য শ্রেণীর পাঠ্যপুস্তক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, ইন্টারনেট ইত্যাদির সাহায্যে আমরা আমাদের দলের জন্য নির্ধারিত বিষয়ের তথ্য ও ধারণার খসড়া তৈরি করেছি। শিক্ষকের সাহায্য নিয়ে সেটি চূড়ান্তও করেছি। এবার নিচের ছকে সেই তথ্য ও ধারণাগুলোর একটি সারাংশ নিজেদের মতো করে লিখে অথবা ছবি এঁকে প্রকাশ করি। প্রিয় শিক্ষার্থীরা, এই উত্তরটি অর্থাৎ এই নমুনা উত্তরটি আমি তোমাদের জন্য তৈরি করে দেখাচ্ছি। দেখো এবার তোমাদের জন্য নমুনা উত্তরটা দিয়ে দিছি। আমরা সকলেই ভালো থাকতে চাই, কিন্তু ভালো থাকতে প্রয়োজন সুস্বাস্থ্য। আর সুস্বাস্থ্যের জন্য আমাদের প্রয়োজন নিজেদের শরীরের যত্ন নেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং রোগ জীবাণু ও অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে নিরাপদ থাকা। তাই সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় অভ্যাসগুলো আমাদের আয়ত্ত করা উচিত। শরীর ভালো রাখার জন্য পুষ্টিকর খাবার, শরীরচর্চা, খেলাধুলা ইত্যাদির প্রতি গুরুত্ব দিতে হবে। আর মন ভালো রাখার জন্য বিনোদন, শখের কাজ, ভ্রমণ ইত্যাদি করতে হবে। এছাড়াও নিরাপদ থাকার জন্য পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা প্রয়োজন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য সম্পূর্ণ উত্তরটা তৈরি করে দিয়েছি। আমি আবার উত্তরটা তোমাদের জন্য দেখাচ্ছি, যাতে করে তোমরা সঠিক এবং সুন্দরভাবে লিখে নিতে পারো। আশা করছি তোমরা সঠিক ও সুন্দরভাবে উত্তরটি লিখে নিতে পারছো। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 30 পৃষ্ঠার স্বাস্থ্য মেলায় তথ্য ও ধারণাগুলো আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য প্রস্তুতি এখান থেকে শুরু করব। স্বাস্থ্য সুরক্ষার শিখন অভিজ্ঞতা 1, সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি এর 5ম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে স্বাস্থ্য সুরক্ষার অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং স্বাস্থ্য সুরক্ষা ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। স্বাস্থ্য সুরক্ষার শিখন অভিজ্ঞতা 1, সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি এর 5ম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।